সালাম দিয়ে বলে। আসসালামু আলাইকুম। এই কলা চাষি আমি একজন। এই কলাটা এই যে 2 মাস আগে কাটা, এটা সামনে এই মাসের দিনে বেচা কিনা হবে। এইটা নিড়ানি গুড়ানি সার দেওয়া সব কিছু টাইলারি সব দায়িত্ব। হ্যাঁ, আর কি সার সুর এটা তো 1 বছর সময় লাগবেই অবশ্যই, কিন্তু সামনে এই দিনে এটা ফসল আসবে আর কি। কতটুকু জায়গা? এখানে 40 মানে আমাদের তো কাড়া বলি না, শতক 40 শতক জায়গা আছে এখানে। 40 শতক জায়গার মধ্যে ফলন কেমন হয়? ফলন হবে কি আমাদের তো ভালোই হয়। নতুন সিজন, প্রথম আবাদ, এই তো। তারপর যে সামনে দেখা যাচ্ছে ওইটা তো মনে করেন যে এটা 2 মাস আগে আসবে। ওই যে বাউমরা পুকমরা, ওই বাগানটা আসবে হইলো 2 মাস পরে আগে। বলেন এই এলাকার নাম বলেন, জায়গার নাম বলেন। এই জায়গা তো কোনাবাড়ি এলাকা, গ্রাম হইল দরাটি। সামনে আরও আবাদ আছে, আনারস, তা বাদে কলা টলা। আপনার নাম কি? আমার নাম মানুয়েল। মানুয়েল না? হ্যাঁ, মানুয়েল। তো মানুয়েল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এই কলা চাষ সম্পর্কে আমাদেরকে একটা ধারণা দিলেন। হ্যাঁ, ঠিক আছে ভাই, আচ্ছা, ধন্যবাদ। কলা বাংলাদেশের অন্যতম প্রধান ফল এবং এর চাষ পদ্ধতি তুলনামূলকভাবে সহজ ও লাভজনক। দেশে প্রায় সব অঞ্চলে কলার চাষ হয় এবং এটি গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিক পদ্ধতি অনুসরণ করে কলা চাষ করলে ভালো ফলন পাওয়া যায় এবং আর্থিকভাবে লাভবান হওয়া যায়। কলা চাষের জন্য সঠিক জাত নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে সাধারণত অমৃত সাগর, সবরি, চম্পা, কাবরি, সাগর, মেহের সাগর ইত্যাদি জাতের কলার চাষ করা হয়। এলাকার মাটি ও জলবায়ুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং বাজারে চাহিদা আছে এমন জাত নির্বাচন করা উচিত। উর্বর দোআঁশ বা বেলে দোআঁশ মাটি কলা চাষের জন্য উপযুক্ত। কলা চাষ বাংলাদেশের কৃষি অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সঠিক পরিকল্পনা, আধুনিক চাষ পদ্ধতি এবং নিবিড় পরিচর্যার মাধ্যমে কলা চাষ করে কৃষকরা লাভবান হতে পারবেন।